হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম লিনজিয়ানকে তার এক ব্যক্তি যখন কল করে বলে যে ওই মেয়েটির জ্ঞান ফিরে এসছে, সে তখনই সেখানে যায় অ্যান্ড ওই মেয়েটিকে দেখে বলে যে এবার খেলা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। বাট আমাদেরকে ওই মেয়েটির ফেস দেখানো হয় না, বাট সে কে অ্যান্ড তার আইডেন্টিটি কি তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। নেক্সট সিনে আমরা জিংসিকে দেখি যে লিনজিয়ানের অফিসে তার এগেনস্টে কিছু প্রমাণ খুঁজতে এসেছিল অ্যান্ড সেখানে খোঁজার পর এমন কিছু ডকুমেন্টস পায় যা মিং ফ্যামিলির ক্ষতি করার জন্য ইলিগাল স্টেপ নিয়েছিল লিনজিয়ান। আর এইসব ডকুমেন্টস দেখে জিংসি এটা বুঝতে পারে যে মিং ফ্যামিলিকে ডিস্ট্রয় আর কেউ না, লিনজিয়ানই করেছে। আর এই ডকুমেন্টসে সে এক ব্যক্তির কন্ট্যাক্ট দেখতে পায়, তাই নেক্সট ডে সে ব্যক্তির সাথে সে দেখা করতে যায়। আর ওই ব্যক্তিটি তাকে সমস্ত সত্যটা বলে যে হ্যাঁ, মিং ফ্যামিলির ডিস্ট্রয়ের পেছনে লিনজিয়ানের হাত ছিল। আর সেই আমাকে এই রিউমার্সটি ছড়াতে বলেছিল যে মিং ফ্যামিলিকে সংশিপু ডিস্ট্রয় করেছে। জিংসি বলে যে আমি এটা কি করে বিশ্বাস করব যে তোমার কথা সত্য। যা শুনে সেই ব্যক্তি তার আর লিনজিয়ানের হওয়া চ্যাটিং তাকে দেখায়, আর যা দেখে জিংসির বিশ্বাস হয়ে যায় যে মিং ফ্যামিলি ডিস্ট্রয়ের পেছনে লিনজিয়ানেরই হাত ছিল। আর সে ওই ব্যক্তিকে টাকা অফার করে এই প্রমাণগুলি তাকে দেওয়ার জন্য। অ্যান্ড সে ভাবে যে আমি কত বড় বকা যে নিজের শত্রুর সাথেই হাত মিলিয়ে বসেছিলাম, আর তার কথাতে আমি সংশিপুকে কত ট্রাভেলে ফেলেছি। সেই ব্যক্তিটি বলে আমি তো সব প্রমাণ দিয়ে দেবো, বাট আমার রিকোয়েস্ট আজকের আমাদের এই মিটিং এর ব্যাপারে কেউ যেন জানতে না পারে। এটা বলেও আমরা জিংসিকে এরপর সে সংশিপুর সাথে দেখা করতে যায়। বাট যখনই সংশিপু জেগে ওঠে সে সেখান দিয়ে চলে যাচ্ছিল, বাট সংশিপু তাকে আটকে বলে যে আমার তো মনে হচ্ছিল তুমি আর কখনোই ফিরে আসবে না। জিংসির তো কিছু বলার ছিল না, বাট সে মনে মনে সংশিপুকে সরি বলছিল। সংশিপু বলে এবার তো তোমার আমার উপর বিশ্বাস হয়েছে যে আমি মিথ্যা বলছি না, তাই এমনটা কি হতে পারে, তুমি কি আমাকে আরেকটি সুযোগ দেবে? বাট জিংসি তার কথার কোনো উত্তর দেয়নি। তার এই চুপ থাকাকে সংশিপু হ্যাঁ ভেবে নেয় অ্যান্ড সে ডাইরেক্ট তাকে কিসই করে নেয়। আর এবারেও জিংসি তাকে নিজের থেকে দূরে করে না। নেক্সট সিনে আমরা দেখি গ্র্যান্ডপার কাছে যাওয়ার সময় জিংসি অ্যান্ড সংশিপুর মুখোমুখি হয়ে যায়, যাকে দেখে জিংসি ভাবে যে আমার জন্য সে একবার মৃত্যুর মুখে চলে গিয়েছিল, বাট আমি এমনটা আর হতে দেব না। যদি লিনজিয়ান জানতে পারে আমি সমস্ত সত্যটা জেনে গেছি অ্যান্ড আমাদের দুজনের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে, তাহলে লিনজিয়ান আবার তার ক্ষতি করতে চাইবে। যতক্ষণ না আমি তার ব্যাপারে ইনাফ এভিডেন্স পেয়ে যাচ্ছি, এই কথাটিকে আমাকে সিক্রেট রাখতে হবে। এতক্ষণে সেখানে লিনজিয়ান আসে, যে তাদেরকে বলে এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট কেন করছো, ভিতরে আমাদের জন্য। ওকে ইগনোর করে সে ভেতরে চলে যায়। এরপর আমরা দেখি গ্র্যান্ডপা অ্যানাউন্স করছিল যে আমরা ভেবেছিলাম মিং ফ্যামিলি পুরো ডিস্ট্রয় হয়ে গিয়েছে, বাট এটা ভালো খবর যে জিংইয়া ফিরে এসছে। অ্যান্ড জিংইয়া গডের সামনে প্রতিজ্ঞা করে যে আমি জিংইয়া এখন থেকে মিং ফ্যামিলির সমস্ত অ্যাফেয়ার্স সামলাবো অ্যান্ড আমার ফ্যামিলির ডিস্ট্রয়ের পেছনে যাদের হাত আছে তাদেরকে আমি শাস্তি দেব। এরপর গ্র্যান্ডপা তাকে মিং ফ্যামিলির কিছু প্রপার্টির পেপার দেয় অ্যান্ড বলে যে কিছু টাইমের জন্য সংশিপু মিং ফ্যামিলির কিছু প্রপার্টি রিকভার করে নিজের কাছে রেখেছিল অ্যান্ড এখন যখন তুমি ফিরে এসছো তা তোমাকে আমরা ফিরিয়ে দিচ্ছি। যা শুনে জিংসির অনেক বেশি খারাপ লাগে যে সংশিপু তো মিং ফ্যামিলির প্রপার্টিকেও সামলে রেখেছে, আর আমি লিনজিয়ানের সাথে তাকে কত বেশি হার্ট করেছি। অ্যান্ড গ্র্যান্ডপার কাছ থেকে সে প্রপার্টি পেপার নিত তার আগেই একটি মেয়ের এন্ট্রি হয় এখানে, আর যাকে দেখে সেখানে থাকা সবাই শকড হয়ে যায় শুধুমাত্র লিনজিয়ানকে ছাড়া। কারণ এই মেয়েটি আর কেউ না, জিংইয়া ছিল, যে আসা মাত্রই বলে যে এই মেয়েটি মিথ্যে বলছে, কারণ আসল জিংইয়া তো আমি। আর যাকে দেখে জিংসি শক্ত হয়েছিল, বাট মনে মনে অনেক বেশি খুশি হয়েছিল এটা জানতে পেরে যে তার সিস্টার বেঁচে আছে। আর সেখানে দাঁড়িয়ে থাকা গ্র্যান্ডপা যে বলে যে তোমরা কি আমাকে কেউ বলবে এখানে কি হচ্ছে? জিংইয়া বলে যে এই মেয়েটি আমার আইডেন্টিটি চুরি করেছে, যখন কারণ রিয়েল জিংইয়া আমি। যখন কি সেখানে দাঁড়িয়ে থাকা জিংসি তো তাকে সিস্টার বলে টাচ করতেই যাচ্ছিল, বাট জিংইয়া তাকে উল্টে থাপ্পড় মারে অ্যান্ড বলে আমার থেকে দূরে থেকো। আর এবারেও সংশিপু তাকে এসে প্রোটেক্ট করে। আর যাকে দেখে জিংইয়া বলে যে আমি জিংইয়া, যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, আর তুমি এখন ওই মেয়েটিকে প্রোটেক্ট করছো। তুমি কি এই মেয়েটিকে ভালোবাসো? তোমার দুজনের মধ্যে কি চলছে? সংশিপু বলে যে আমি বুঝতে পারছি তুমি জিংইয়া, তার মানে এটা নয় যে তুমি জিংসিকে হার্ট করবে। তুমি জানো সে কে? আর সে জিংসির পরিচয় দিতেই যাচ্ছিল, বাট জিংসি তাকে চুপ থাকতে বলে অ্যান্ড জিংইয়াকে বলে যে তুমি ভুল ভাবছো, আমাদের দুজনের মধ্যে এরকম কিছুই নেই। আর সেখানে দাঁড়িয়ে থাকা গ্র্যান্ডপা যে তাদের এইসব দেখে বিরক্ত হয়ে গিয়েছিল, তাই বলে যে তোমাদের এই লুকোচুরি খেলা বন্ধ করো আর আমাকে সত্যটা বলো, তুমি ওই অ্যাক্সিডেন্টে বাঁচলে কি করে অ্যান্ড তোমাকে কে বাঁচালো? এখানে জিংইয়া লিনজিয়ানের দিকে দেখছিল অ্যান্ড এখানে আমাদেরকে পাস্টের একটি সিন
দেখানো হয় যখন জিংলিয়ার জ্ঞান ফিরেছিল সে সবের প্রথমে তার সিস্টার অ্যান্ড গ্র্যান্ডমার ব্যাপারে জিজ্ঞাসা করে যে তারা কোথায় অ্যান্ড কেমন আছে। বাট লিনজিয়ান যে এতদিন তার সিস্টারের সাথে মিথ্যের খেলা খেলে এসেছিল সে আবারও জিংলিয়াকেও মিথ্যে বলে যে তার গ্র্যান্ডমা অ্যান্ড তার সিস্টার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে অ্যান্ড এই অ্যাক্সিডেন্টের পেছনে সংশিপুর হাত আছে। আর তাকে প্রমাণস্বরূপ সংশিপুর সেই রেকর্ডিংটি শোনায়। তাই তুমি যদি সংশিপুর থেকে প্রতিশোধ নিতে চাও তার ফিয়ন্সে হয়ে আবারও ফিরে যাও, বাট কাউকে এটা বলো না যে আমি তোমাকে বাঁচিয়েছি। তাই গ্র্যান্ডপার সামনে সে চুপ থাকে। যখন কি সেখানে দাঁড়িয়ে থাকা জিংসি তো এটাই ভাবছিল যে লিনজিয়ানের কি ভয় করছে না যদি আমার সিস্টার আমার আইডেন্টিটি জানতে পেরে যায়, তার মানে সে কোনো ছোটখাটো খেলা খেলতে যাচ্ছে না, তার কোনো বড় প্ল্যান আছে। তাই যতক্ষণ না তার প্ল্যান আমি জানতে পারছি আমাকে চুপ থাকতে হবে। অ্যান্ড সে সবাইকে সরি বলে অ্যাকচুয়ালি আমি কিছু টাকা কামাতে চাইছিলাম তাই সকলের সামনে এই মিথ্যে নাটকটি চালিয়ে গিয়েছি, বাট এন্ড টাইমে আমি ধরা পড়ে গেলাম। আর এটা বলে সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল, বাট গার্ডসরা তাকে আটকে নেয়। অ্যান্ড গ্র্যান্ডপা বলে যে তুমি কি ভেবেছো তুমি যত সহজে এখানে এসেছো তত সহজে কি এখান দিয়ে বেরোতে পারবে। সংক্ষিপ্ত কিছু বলতো তার আগে লিনজিয়ান এগিয়ে আসে অ্যান্ড গ্র্যান্ডপাকে বলে যে প্লিজ গ্র্যান্ডপা তাকে মাফ করে দিন কারণ সে আমার গার্লফ্রেন্ড। আর জিংসির ক্লোজ এসে বলে যে তুমি দেখলে তো জিঙ্গিয়া সংক্ষিপ্তকে লাইক করে, তাই তুমিও আমাকে বিয়ে করে নাও তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। অ্যান্ড গ্র্যান্ডপাকে বলে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি অ্যান্ড এইভাবে সে আপনার গ্র্যান্ডসনের ওয়াইফ হয়ে যাবে, তাই তার সাথে আপনি এরকম বিহেভ করতে পারেন না। যা শুনে গ্র্যান্ডপা অনেক বেশি রেগে যায়। সংক্ষিপ্ত এগিয়ে এসে বলে তোমার মনে হয় না তুমি একটু বেশি বলছো? তোমার কেন মনে হয় যে জিংসি তোমাকে বিয়ে করবে? যখন কি লিনজিয়ান তাকে ঘুরিয়ে বলে যে এখন তোমার ফিয়ন্সে ফিরে এসছে তাই তুমি তাকে সামলাও। আর জিঙ্গিয়াও এগিয়ে এসে বলে যে হ্যাঁ আমি এখন ফিরে এসেছি, তারপরেও তুমি এই মেয়েটিকে কেন প্রোটেক্ট করছো? সংক্ষিপ্ত বলে যে কারণ আমি সবসময় তাকেই লাইক করতাম আর সারা জীবন আমি তার সাথেই থাকতে চাই। এটা বলে সে জিংসিকে নিয়ে যাচ্ছিল, বাট জিংসি তার হাত ছাড়িয়ে নেয় আর বলে যে আমি লিনজিয়ানকে বিয়ে করতে রেডি আছি। যা শুনে সংক্ষিপ্ত শকড হয়ে যায়। অ্যান্ড এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।